করণ করা হয়েছে ঈদে মিলাদুন নবী। কি নাম? ঈদে মিলাদুন নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী উপলক্ষে ঈদ। মিলাদুন নবী উপলক্ষে কি ঈদ? ঈদ শব্দের অর্থ আনন্দ। ঈদ শব্দটা আল আউদুল মাসদার থেকে মুশতাক হয়েছে। আদা ইয়াউদ। ঈদ বলা হয় কাকে? যাহা নতুন আঙ্গিকে, নতুন আমিজে, নতুন আনন্দ বয়ে বয়ে কালে ক্রমে যুগে যুগে বান্দার কাছে প্রত্যাবর্তন করে, এটাকে বলা হয় ঈদ। এটাকে বলা হয় কি ঈদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে কালে ক্রমে যুগে যুগে যে আনন্দ মুমিনদের কালবে উদ্ভাসিত হয়, এই আনন্দের নামই হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আগমনে আপনারা খুশি না বেজার? মিরপুরের চতুর্দিকে মাইকের আওয়াজ যাচ্ছে, জানি না এদের মনে কতটুকু আনন্দ আছে অথবা বিনন্দ আছে। আমার একটা আত্মবিশ্বাস, মিরপুরের মানুষ সুন্নি মুসলমান, নবীজির আগমনে তাদের মনে আনন্দ থাকার কথা। কি বলেন? তাই আমার অনুরোধ থাকবে, আপনারা যারা যেখানে আছেন, এমন সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে আমার প্যান্ডেলে, আপনাদের যাতে গরমের কারণে ঘাম না আসে, প্যান্ডেলে আপনার ফ্যানের বাতাসের ব্যবস্থা করা হয়েছে না? আজকে যদি একটা অপ্রাসঙ্গিক মজলিস হইত, একটা অন্য একটা মজলিস, যে মজলিসটার মধ্যে কোরআন সুন্নাহ এর কোনো বয়ান থাকতো না, কিন্তু মজলিসটার মধ্যে যদি অপ্রাসঙ্গিক কথাবার্তা হইতো, তো এটার মধ্যে মানুষের অভাব থাকতো না। কি বলেন? বড় আফসোস, কিয়ামতের অনেক আলামত আমাদের সামনে আসছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের কাছে ফিতনাগুলো এমন ভাবে আসবে, চতুর্দিক থেকে আক্রমণ করবে। অমাবস্যার রাত্র মানুষকে যেমন কোনো আলো দেখায় না, অন্ধকার ছেয়ে যায়, এর চেয়ে কঠিন ভাবে ফিতনাগুলো মানুষের কাছে আসবে। এটা ফিতনার যুগ। কিসের যুগ? আপনারা মিরপুরবাসী, আমি এসে শুনলাম এই পর্যন্ত মিরপুর গ্রামে আলহামদুলিল্লাহ কয়েকটা জুলুস হয়েছে, আরো মনে হয় জুলুস হবে। এই জুলুসগুলো করেছেন কেন করছেন? কোন কারণে করছেন? কার সন্তুষ্টির জন্য করছেন? একমাত্র আল্লাহ রাসূল। কার? যেরকম কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আপনারা জুলুস করেছেন। আজকেও জুলুস হয়েছে। ভাইরা আমার, আপনারা যখন জুলুস নিয়ে বাইর হন, মিলাদুন নবী, নবী পাক সাল্লামের শুভ জন্মে নুরানি আগমনে আপনারা যখন জুলুস নিয়ে বাইর হন, তখন রাস্তাঘাটে দেখবেন একদল মানুষ আপনাদেরকে কি দিচ্ছে? খুব ওয়েলকাম, স্বাগতম দিচ্ছে। অর্থাৎ এই জুলুসে তারাও কি সন্তুষ্ট। আর একদল মানুষ দেখবেন খুব বেজার। আছে কিনা? যেই দল মানুষগুলা নবী পাক সাল্লামের জুলুস দেখে বেজার হয়, মিলাদুন নবীর জলসা দেখে বেজার হয়, ওই মানুষগুলোর মধ্যে নবী প্রেমের ঘাটতি আছে। নবী প্রেমের কি ঘাটতি আছে? আল্লাহর সৃষ্টিতে যত প্রেম আছে, সকল প্রেম অবশ্যই অবশ্যই ধ্বংসপ্রাপ্ত। একটি প্রেমেই মাত্র মানুষকে মুক্তি দেয়, ওই প্রেমের নাম হচ্ছে হুব্বুর রাসূল। হুব্বুর রাসূল মিনাল ঈমান। বুখারীতে একটা অধ্যায় আল্লামা ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আনছেন।
হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের অপর নাম হচ্ছে ঈমান। নবীজির ভালোবাসার নাম কি? ঈমান। সকলে জবাব দেন, নবীজির ভালোবাসার নাম কি? ঈমান। আপনি আপনার বাবাকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, আপনার বিবি বাল বাচ্চা নিকটাত্মীয় পরমাত্মীয়কে ভালোবাসেন, সমাজকে ভালোবাসেন, নিজের সম্পদকে ভালোবাসেন, নিজের জানকে ভালোবাসেন। এই ভালোবাসা হচ্ছে খানিকের ভালোবাসা। এই ভালোবাসার দ্বারা মুক্তি পাওয়ার সনদপত্র নাই, কিন্তু নবীজির ভালোবাসার দ্বারা জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত হইয়া জান্নাতে যাওয়ার সনদপত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভালোবাসা আজকে যারা পরিচয় দেয়, এই মানুষগুলোকে বেদাতি বলে ফতোয়া দেওয়া। কি বলেন? বেদাতি বলে ফতোয়া দেওয়া হয়। অথচ যারা বেদাতি বলতেছে, মিলাদুন নবী করলে পরে যারা আমাদেরকে বেদাতি বলতেছে, আল্লাহর হাবিব তাদেরকে বেদাতি বলেছে। তাবরানী শরীফের মধ্যে আসছে এই হাদিস। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি খাসাইসুল কুবরা শরীফে আনছেন যে আখরি জামানায় একদল লোক বাইর হবে, তারা বলবে হাজি বেদাতুন, হাজি বেদাতুন, এটা বেদাত, ওটা বেদাত। সুন্নিরা যা করে এরা কি ফতোয়া দেয়? আয় জোরে কি ফতোয়া দেয়? বেদাত। হুজুর বলেন, তারা বলবে হাজি বেদাতুন, হাজি বেদাতুন, এটা বেদাত, ওটা বেদাত। আল্লাহর হাবিব বলেন ওয়া আলাইহিল বাদী, তারা যারা বলবে এটা ওটা বেদাত, এরা নিজেরাই বেদাতি। মিলাদুন নবীকে যারা বেদাত ফতোয়া দিচ্ছে, হুজুরের শানে আজমত প্রকাশ করলে পরে যাদের গাত্র জ্বালা হচ্ছে, এরা কি? আরো জোরে এরা কি? আমরা হচ্ছি সুন্নি। আমরা কি? সুন্নি কোন রাজনৈতিক সংগঠন না, রাজনৈতিক বলয় না। সুন্নি সুন্নাত ওয়াল জামাত যে সংগঠন, দুনিয়ার কোন আমির উমারের সংগঠন নয়, দুনিয়ার কোন পীরের সংগঠন নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত এর মূল মালিক হচ্ছে আকা মাওলা মাহবুবে খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাউফুর রহিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের জবান মুবারক বলছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়া? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাওয়াহু তিরমিজি ওয়া গায়রা। সুনানের অন্যান্য হাদিসের মধ্যে আসছে। হুজুর বলেন, আমার উম্মত মুসলমানের মধ্যে অচিরে 73 দল হবে। বর্তমানে হয়েছে। বর্তমানে কি হয়েছে? সকলেই জাহান্নামী, একটা মাত্র দল ব্যতীত। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন দলটা বেহেশতি? হুজুর বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দল আমি নবী ও আমার সাহাবায়ে কেরামগণের ঈমান আকীদা অনুযায়ী যাদের ঈমান আকীদা হবে, তারাই হচ্ছে জান্নাতি, তারাই হচ্ছে বেহেশতি। এই বেহেশতি দলের পরিচয় দিতে গিয়ে মোল্লা আলী কারি রহমাতুল বারি হানাফি তিনি মিশকাতুল মাসাবির শরহ মিরকাতের মধ্যে এবং শরহে মাওয়াকিফের মধ্যে, তারপরে তাফসিরাতে আহমদিয়া বিল আদিল্লাতি শরিয়ার মধ্যে, তাফসিরে কাদিরি মুতরজমাই হুসাইনির মধ্যে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা, এই আয়াতে কারিমার ব্যাখ্যায় একটা দলতে জান্নাতি, ওই দলের পরিচয় দিচ্ছেন ওয়াহিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই দলটাই বেহেশতি দল, যেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা কোন জামাতের লোক? সকলে বলুন কোন জামাতের লোক? আহলে সুন্নাত ওয়াল জামাত কাদেরকে বলা হচ্ছে? হুজুর বলে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে ব্যক্তি আমি নবী ও আমার সাহাবায়ে কেরামগণের ঈমান আকীদা অনুযায়ী যাদের ঈমান আকীদা হবে, তারাই হচ্ছে জান্নাতি, তারাই হচ্ছে সুন্নি। প্রমাণ হয়ে গেল সুন্নাতুল জামাত
কোন আমির উমারার দল না, কোন ব্যক্তি বিশেষের দল না। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে সিরাতাল মুস্তাকিম। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে আমার নবী পাকের রাস্তা। আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরামের রাস্তা। আহলে সুন্নাত ওয়াল জামাত তাবিঈনদের রাস্তা। আহলে সুন্নাত ওয়াল জামাত তাবে তাবিঈনদের রাস্তা। আহলে সুন্নাত ওয়াল জামাত জামিউল আউলিয়া সমস্ত ওলিগণের রাস্তা। এই রাস্তার যাত্রীদের সম্পর্কে আল্লাহ বলে দিচ্ছেন, উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ চার জাতের মানুষের উপরে নিয়ামত দান করছেন। এক নাম্বার নবীগণ, দুই নম্বর সিদ্দিকগণ, তিন নম্বর শহীদগণ, চার নম্বর ওলিগণ। আমরা ওলি আল্লাহদেরকে মানি কি মানি না? দুহাত তুলে দেখান, মানেন কি মানে না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, মাসলুকে আলা হযরত, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত কোন মোল্লা ফতোয়া দিতে পারবে না যে মিলাদুন নবীকে কোন আউলিয়া কেরামগণ বেদাত ফতোয়া দিয়েছে, পারবে? বরং আহলে খাওয়ারিজ, আহলে সালাফি, আহলে নজদি, আহলে ওয়াহাবি যারা রয়েছে তারাই মিলাদুন নবীকে বেদাত ফতোয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এরা আল্লাহর হাবিবে পাক রাউফুর রহিম মুহাম্মদ মুস্তাফা সাল্লামের শানে আজমত প্রকাশ করলে পরে এদের গাত্রদাহ হয়ে যায়। বন্ধুরা আমার মনোযোগ দিবেন, মিলাদুন নবী করলে কারা খুশি কারা বেজার? সিরাতে শামির মধ্যে আল্লামা আবু শামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে মিলাদুন নবীতে কারা বেজার হয় কারা খুশি হয়। তিনি পরিষ্কার ঘোষণা করেছেন, ইরগামুশ শাইতান, ইরগামুশ শাইতান ইসরারুল মুমিনিন, অর্থাৎ মিলাদুন নবীর দ্বারা শয়তানকে কশাঘাত করা হয়। মিলাদুন নবীর দ্বারা শয়তানকে প্রহার করা হয়। আর মিলাদুন নবীর দ্বারা ঈমানদারের কলবে রাহাত, ঈমানদারের কলবে সুরুর, ঈমানদারের কলবে আনন্দের জোয়ার বসে যায়। সুবহানাল্লাহ। আপনারা শয়তানকে কারা কারা খুশি করুন না, দেখান হাত। বুঝছেন? শয়তানকে কি আপনারা খুশি করবেন? জোরে বলুন, করবেন না শয়তানকে বেত্রাঘাত করবেন? আরো জোরে বলেন। আল্লামা আবু শামা রাহমাতুল্লাহ লিখছেন সিরাতে শামির মধ্যে মিলাদুন নবীর মাহফিল যারা করে, মিলাদুন নবীর মাহফিলে দুইটি অবস্থান। একটা অবস্থান হচ্ছে যারা মিলাদুন নবীর মাহফিল করে তারা যেন শয়তানকে বেত্রাঘাত করছে। কি করছে? আর যারা মিলাদুন নবীর মাহফিল করছে মুমিনের অন্তরে শান্তি আনন্দের জোয়ার বয়ে আনছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিবেন। আমরা জানি 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল শরীফে আকায়ে রামদার সরদার মদিনা মাহবুবে খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভ আগমন করেছে। এজন্য আমরা মিলাদ করি। কি করি? মিলাদ শরীফ পাঠ করি, হুজুরের শানে আজমত প্রকাশ করি। আল্লাহ নবীজির শান প্রকাশ করার কথা বলছি কিনা? উত্তর দেন। হুজুরের শানকে বাড়াইছে কেন? আল্লাহ কুরআনুল কারীমে বলেন, আল্লাহ ফরমান ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, ওগো দোস্ত, আমি আপনার আলোচনাকে এমন ভাবে রাফাত করেছি, উঁচু করেছি, উড্ডীয়মান করেছি, যেখানে আমি আল্লাহর তাজকিরা সেখানে আপনি রাসূলুল্লাহর তাজকিরা, যেখানে আমি আল্লাহ সেখানে আপনি রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ থেকে নবীজিকে বাদ দেন, জুদা করেন, ঈমান থাকবে না, যাবে। আপনারা দেখুন কুরআনুল কারীমে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। একদল লোক আছে এরা আল্লাহ থেকে রাসূলদেরকে জুদা করতে চায়। কারা চায়? তাদের পরিচয় দিচ্ছেন। যারা আল্লাহ থেকে রাসূলকে জুদা করতে চায় তারা কারা? এই আয়াতের শেষ লগ্নে আল্লাহ বলে দিচ্ছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা আল্লাহ থেকে রাসূলকে জুদা করে তারা
উলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের হাক্কা, এর মধ্যে সন্দেহ নাই। আল্লাহ থেকে নবীজিকে জুদা করতে পারবেন? জোরে বলুন পারবেন? আপনি জিকির করেন, সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ কি? আল্লাহ বিনা কোনো মাবুদ নাই। জোরে বলুন আল্লাহ বিনা কোনো মাবুদ। এই জিকিরকারীর নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। জিকির হইতে পারে না জাকের বিহনে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর জাকের মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবানে সর্বপ্রথম আউট করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি জিকির করেন কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে গিয়ে আপনার সমস্যা হয়, আমি জানতে চাই আপনার জিকির অ্যাকসেপ্ট, আপনার জিকির গ্রহণযোগ্য? আপনার জিকির গ্রহণযোগ্য না। কেননা আমাকে যদি না মানেন, আমার বক্তব্য শুনে আপনার কোনো লাভ হবে না। আমাকে মানলে পরে আপনি আমার বক্তব্যের দ্বারা ফায়দা গ্রহণ করতে পারেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাকের, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখবির, লা ইলাহা ইল্লাল্লাহ খবর। মুখবির মানে সংবাদদাতা, খবর মানে যেই সংবাদদাতা সংবাদ দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ সংবাদ, কার সংবাদ? আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বময় ভূমণ্ডলের মধ্যে প্রকাশ করে দিলেন 360 মূর্তির পূজা ছাড়ো, দেব দেবীর পূজা ছাড়ো, এগুলা গায়রুল্লাহ। সূর্য পূজা ছাড়ো, এগুলা গায়রুল্লাহ। চন্দ্র পূজা ছাড়ো, এগুলা গায়রুল্লাহ। মাছ পূজা, গাছ পূজা ছাড়ো, এগুলা গায়রুল্লাহ। এগুলা আল্লাহ না। আল্লাহর পরিচয় রাসূলুল্লাহ দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহর পূজা করো, ওই আল্লাহকে সিজদা করো, ওই আল্লাহর তাবেদারি করো, ওই আল্লাহর হুকুম মানো। যে আল্লাহ ছাড়া আর অদ্বিতীয় কোনো মাবুদ নাই। যে আল্লাহর পরিচয় দিয়েছি আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রমাণ হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহকে মানার পূর্বে, লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করার পূর্বে, লা ইলাহা ইল্লাল্লাহকে কলবে তাসদীক করার পূর্বে, যিনি লা ইলাহা ইল্লাল্লাহর সংবাদ দিয়েছেন, যিনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছেন, ওই জাকের, ওই সংবাদদাতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাগ্রে মানতে হবে। সেই নবীজিকে মানলেই লা ইলাহা ইল্লাল্লাহ মানা হয়ে যায়। সেই নবীজিকে গ্রহণ করলেই লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করা হয়ে যায়। সেই নবী পাকের বেলাদতে আনন্দিত হলে আল্লাহ নিজে খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি নবী আমার পরশমণি, নবী আমার জানের জান। নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা আপনারা একটু উঁচু আওয়াজে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজকিরা করার কথা কে বলছেন? আল্লাহ কুরআনুল কারীমে ফরমান ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন, ওগো আমার প্রিয় দোস্ত, ওগো আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা, আপনার প্রভুর আপনার রবের নিয়ামতের তাহদিস করেন, আলোচনা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা গভীর মনোযোগ দিবেন। আপনাদের এই মিরপুরে কোন মানুষ কোন সন্তান জন্ম হইলে তার বার্থডে জন্মদিন পালন করা হয় কিনা উত্তর দেন। যারা তৌফিক আছে তারা গরু জবাই করিয়া এলাকার মানুষকে খাওয়ায়। সন্তান জন্ম হয়েছে তার বার্থডে পালন করে কেক কাটে। এই পর্যন্ত এই জন্মদিন পালন করায় কোন আলেম আয়েশা বলছে এটা করিও না? জোরে বলছে বা এটা বেদাত? বরং আপনি হুজুরের দাওয়াত করলে এটার মধ্যে আয়েশা কি করে দোয়া পড়ে মিলাদ শরীফ পড়ে, আর আপনারা যা হাদিয়া তোবা দিবেন তা গ্রহণ করে নিয়ে যায়, ঠিক কি না? আমার নবী সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে আমরা যারা সুন্নিরা শুভেচ্ছা স্বাগতম আহলান সাহলান মারহাবা বলি, তখন এদার গাজালা হয়ে যায়, বেদাত ফতোয়া দেয়। দেয় কি দেয় না? একজন ব্যক্তির জন্ম অনুষ্ঠান পালনে এই পর্যন্ত কোন আলেম উলামা বেদাত ফতোয়া দিল না, অথচ যিনি না হইলে মোল্লা হইতো, হইতো যিনি না হইলে কুল কায়নাত হইতো না। যার শুভ সংবাদ আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই দিলেন। হুজুর পাকের তিনটি অবস্থান, একটা হচ্ছে খিলকাতে মুহাম্মাদি, আরেকটা হচ্ছে বিরাদাতে মুহাম্মাদি, আরেকটা হচ্ছে বুঈসাতে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। খিলকাতে মুহাম্মাদি, আল্লাহ সর্বপ্রথম যাকে বানাইছেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিয়া বানাইছেন? মাটি দিয়া না নূর দিয়া? কার নূর? জোরে বলুন কার নূর? আল্লাহর নূর। ফাইন্নাল্লাহ তাআলা নূরুন লাইসা কাল আনওয়ার। ইমাম আবু মুসা আশআরী মাতুরিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমান, নিশ্চয় আল্লাহ নূর, লাইসা কাল আনওয়ার, সৃষ্টির কোন নূরের মতন নন। আল্লাহ হচ্ছে নূরে জাত, নূরে কাদিম, নূরে আজাল। আর আল্লাহ নিজে তার প্রিয়তম বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহর নূর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার নূর থেকে? আর কার নূর থেকে? এখন প্রশ্ন, নজরুল ইসলাম রেজভী আপনি এখানে শিরিক করেছেন। আল্লাহর হাবিবকে যদি আল্লাহ আল্লাহর নূর থেকে বানায়া থাকে তো এটা তো শিরিক হচ্ছে। আল্লাহর নূর আলাদা হয়ে গেল, আল্লাহর নূরের সাথে মিশ্রিত হয়ে গেল, এমন আকীদাওয়ালা লোক আছে কিনা? যেমন আছে কিনা? ভাইরা আমার, শিরিক প্রমাণ করার জন্য নুতফা প্রমাণ করতে হবে। নুতফা প্রমাণ করার জন্য ব্লাড প্রমাণ করতে হবে। ব্লাড মানে রক্ত, নুতফা মানে ধাতু। আপনার সন্তান আপনার ধাতুর দ্বারা জন্ম হয়েছে, আপনার ইন্তেকালের পরে আপনার পরিত্যক্ত সম্পদের হকদার মালিক কে হবে? আপনার নুতফার সন্তান হবে। যেহেতু আপনার ব্লাড থেকে সন্তানের অস্তিত্ব হয়েছে, এই ব্লাডের দ্বারা শিরকিয়ত সাবেত হয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বপ্রথম যখন বানায়, আল্লাহ নুতফা দিয়া বানায় নাই, আল্লাহ নবীজিকে নূর দিয়া বানাইছে। নূরের কোনো শরীক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। तो है आज टुकड़ा नूर का, हर आज टुकड़ा नूर का साया नहीं है, अब तो नूरे खुदा है। जोर बोलो सुभान अल्लाह। साया का साया ना होते है, ना साया नूर का। सायार कोनो साया নাই, নূরের কোনো ছায়া নাই। তুমি আমি জমিনে দাঁড়াইলে ছায়া পড়ে কি পড়ে না? আমার নবীজি দাঁড়াইলে
পড়ছে কেন? আমার নবী পাকের দেহ মুবারক নূর, হুজুরের জাহের বাতিন কি নূর। তুমি আমি ঘামাইলে শরীর নাফাক, ঘামাইলে গামটা নাফাক হয়ে বাইর হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক বাহির হওয়ার আগে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করে হুজুরের ঘাম মুবারক নিয়ে মেশকো আম্বরের চাইতে আরো বেশি দামি মনে করে নিজের শরীরে মাখতেন। হুজুর বললেন না যে তুমি নাফাক নিয়েছো, বরং হুজুরের ফদলাত মুবারক, হুজুরের এই নুরানি ফয়েজ, নুরানি এই ঘাম মুবারক, প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক যা কিছু আছে উম্মতের জন্য হালাল করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের জন্য কি হালাল করা হয়েছে। গভীর মনোযোগ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ বানাইলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকের ফয়েজ দিয়ে আল্লাহ সকল সৃষ্টি বানাইলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করলেন, মাধ্যম করলেন, আসল করলেন। আসল মানে মূল, আসল মানে কি মূল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হইলে সৃষ্টি হইতো, উত্তর দেন, সৃষ্টি হইতো। সকল সৃষ্টির আসল, সকল সৃষ্টির বুনিয়াদ, সকল সৃষ্টির ফাউন্ডেশন হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটি কথা বলি, মনোযোগ দিবেন। আল্লাহ নবীজিকে কেন নূর দিয়ে বানাইলেন? এখন ইলেকট্রিসিটি আছে, এই জায়গা আলো না অন্ধকার? সুইচে অফ করেন তখন অন্ধকার কোথায়? এখানে মজুদ। আবার সুইচ অন করলে অন্ধকার কোথায় যাবে? হ্যাঁ, অন্ধকার তখন আলোতে বিলীন হয়ে যায়। পাওয়ার কোনটা বেশি? কিসের পাওয়ার? অন্ধকারকে দূর করার জন্য আলোর দরকার। আল্লাহর কুদরতি নিজাম হচ্ছে, প্রিয় নবীজিকে আল্লাহ নূর দিয়ে কেন বানাইলেন? নবীজির নূরের ফয়েজ আদম সবিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ পাইয়া যার যার উম্মতকে নূরে মুহাম্মদীর দ্বারা হেদায়েতের দাওয়াত দিয়েছেন। যার ভাগ্যে নসিব হয়েছে ওই নূরে মুহাম্মদীর ফয়েজ পাইয়া তারা নবীগণের কাছে কালিমা পড়ে মুমিন হয়েছে। শেষ জামানায়, শেষ লগ্নে 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়ালে সুবে সাদেক সোমবারে নূরের নবীকে আল্লাহ প্রেরণ করেছেন। কোন সময়? যেই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ, কুফরির যুগ, শিরকের যুগ, বেদাতের যুগ। মক্কা নগরে খানায়ে কাবায় 360 মূর্তি ছিল। মূর্তি পাক না নাফাক? উত্তর দেন, পাক না নাফাক? আলো না অন্ধকার? শিরক অন্ধকার, কুফরি অন্ধকার। ওয়াল কুফরে যুলমাতুন, কুফরি অন্ধকার, আর শিরক যুলমাতুন, শিরক অন্ধকার। এই অন্ধকারকে দূর করবে কিসের দ্বারা? আলোর প্রয়োজন হয়। এটা দুনিয়ার ইলেকট্রিসিটির আলোর দ্বারা শিরক দূর হয় না, বিদআত দূর হয় না, কুফরি দূর হয় না। তাই আল্লাহ জাল্লা শানুহু কুদরতি নিজামে হুজুরকে আগে নূর দিয়ে বানায় রাখছে। নবী পাকের নূরের ফয়েজ আদম সবিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ পাইয়া এরা নবী হয়েছে, রাসূল হয়েছে। নবী রাসূল হইয়া তাদের উম্মতদেরকে নূরে মুহাম্মদীর দিকে আহ্বান করেছে। যারা ভাগ্য প্রসন্ন তারা গ্রহণ করেছে। শেষ পর্যন্ত প্রিয় নবীজিকে যাকে মূল খাসা বানায় রাখছে, মূল মাকসুদ বানায় রাখছে, মূল আসল বানায় রাখছে, সেই নূরের নবীকে কুফর, শিরক, বেদাত, অন্ধকার দূর করার জন্য মক্কা নগরে 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল শরীফে শুভ আগমন করাইয়া সকল অন্ধকার, শিরক, বেদাত দূর করে আল্লাহর জমিনে আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত প্রকাশ করেছে। সুবহানাল্লাহ।
দুনিয়ার মধ্যে আল্লামা ইমাম শাহাবুদ্দিন কাস্তুরানী শারিহিনে বুখারী তিনি আনছেন এই ইবারত, এই কিতাবের একটি ব্যাখ্যা, ওই ব্যাখ্যা করেছেন আল্লামা আব্দুল বাকি মালিকি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের নাম জুরকানি আল মাওয়াহিব। আরেকটা কিতাব, ওই কিতাব ও মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মুক্তাসার ব্যাখ্যা গ্রন্থ, ওই কিতাবের নাম আনোয়ারে মুহাম্মদিয়া। আল্লামা ইসমাইল নবহানী রাহমাতুল্লাহ আলাইহি এই ইবারত, এই হাদিসটুকু ওই কিতাবে কোট করেছেন। এবং বিগত 9 শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা আব্দুর রহমান জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখছেন খাসাইসুল কুবরা শরীফ। খাসাইসুল কুবরার মুকদ্দমার মধ্যে এই হাদিস আনয়ন করেছেন। আল্লাহর হাবিবের পাকের কলিজার টুকরা ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাত তিনি ইরশাদ করেন যে আমি এই হাদিস আমার বাবা থেকে, আমার বাবা আমার নানা থেকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন বলেন আমি তোমাদের সামনে যে হাদিস বয়ান করছি এটা আমি আমার বাবা মাওলায়ে কায়নাত মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিব সিল মানাতিব মাওলা আলী থেকে শ্রবণ করেছি। মাওলা আলী কার থেকে? যিনি কুল কায়নাতের মালিক ও মুখতার, সমস্ত সৃষ্টির যিনি জান তোমার আমার ঈমান, সেই নবী রাহমাতুল লিল আলামিন। ইমাম হুসাইন বলেন জাতিহি আমার নানা অর্থাৎ রাহমাতুল লিল আলামিন থেকে এই হাদিস আমার বাবাই পাইছে, আর আমার বাবা থেকে আমি সন্তান হুসাইন পেয়েছি। ইমাম হুসাইন বলেন আমার নানা রাহমাতুল লিল আলামিন বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে ফরমান কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার রবের সামনে, কার সামনে? আমার প্রভুর সামনে ওয়াহাবি মোল্লায় কয় নবী মাটির, নজদীক খারেজি ওয়াহাবি কয় নবী মাটির। নবীজি বলেন কুনতু নূরান, আমি নূর ছিলাম বাইনা ইয়াদাই রাব্বি, আমার প্রভুর সামনে। কাবলা খালাকা আদামা, আদমকে সৃষ্টি করার পূর্বে, কতদিন পূর্বে শোনো, বি আরবাতে আশারা আলফে আমিন। আরবাতুন অর্থ 4, আশারুন অর্থ 10, 10 যোগ 4 সমান সমান 14, আলফুন অর্থ 1000, আমিন অর্থ বৎসর। হুজুর বলেন আদম নবীকে সৃষ্টি করার 14,000 বছর আগে আমি আল্লাহর সামনে নূর ছিলাম। আল্লাহ কয় আমি নূর দিয়া বানাইছি। যিনি নূরের নবী তিনিও কয় আদমকে বানানোর 14,000 বছর আগে আল্লাহর সামনে নূর ছিলাম। এখন কি এই ওয়াহাবি মোল্লার কথা মানতাম না আল্লাহ রাসূলের কথা মানতাম? উত্তর দেন না কেন? আল্লাহ রাসূলের পানি মানবো না নজদীদের কথা মানবো? ভাইরা আমার, গভীর মনোযোগ, গভীর খেয়াল। হুজুর সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে গোটা সৃষ্টিকে জানিয়ে দিলেন, হে সৃষ্টির আল্লাহর বান্দা বান্দিরা, আমি রাসূলুল্লাহ যেহেতু নূর ছিলাম, এখন আমার নবীকে কি নূর মানবেন না অন্য কিছু? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আল ঈমান ও নূরুন। ঈমান কি? সবাই বলেন ঈমান কি? নবীজি কি? নবীজি ঈমান কি না? হ্যাঁ, ছোট্ট কথা হইছে না। নবীজি শুধু ঈমান না, তিনি আসলুল ঈমান, ঈমানের মূল। নবীজি কি? আপনি আল্লাহ মানছেন, ফেরেশতা মানছেন, কবর হাসর মানছেন, মিজান মানছেন, ফুলসিরাত মানছেন, সব মানছেন, কিন্তু নবীজিকে মানতে গিয়ে আপনার ত্রুটি আছে, ওই মানাড়ি ওই বলি। আর বিশুদ্ধ অন্তরে আমার প্রিয় নবীকে আপনি নূরের নবী হিসেবে গ্রহণ করেছেন, মেনেছেন, এই কথা আর বাদ দেওয়া যাবে না। আল্লাহ মানার বাকি আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। নবীজিকে মানলে কারে মানা হয়? আপনারা একটু যারা মুরব্বী আছেন একটু বোঝেন, নবীজির দুইটা নাম জাতি। কয়টা নাম? একটা নাম মুহাম্মদ আর একটা নাম আহমদ। মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। মুহাম্মদ শব্দের অর্থ
প্রশংসিত। তো প্রশংসিত হওয়ার জন্য একজন প্রশংসাকারীর দরকার আছে কিনা? আপনার নাম কি? ইয়াসিন ফিসাহ। আপনাদের এলাকার পিসাব ইয়াসিন হুজুর, উনার প্রশংসা করছে একজনে, উনি প্রশংসিত। কি যিনি করছেন তিনি কি প্রশংসাকারী। যার প্রশংসা করা হয় সে হলো ইসমে মাফুলে মাহমুদ, প্রশংসিত। আর যিনি করেন তিনি হামেদ। মুহাম্মাদুন শব্দরত প্রশংসিত। জানতাম চাই নবীজি যে মুহাম্মদ, নবীজির প্রশংসাকারী কে? আল্লাহ। সকলে চিল্লিয়ে বলেন আরো জোরে বলেন আল্লাহ। নবীজির প্রশংসাকারীর নাম। এখন যদি কেউ নবীজির আইব দোষ ত্রুটি তালাশ করে, মূলত কার আইব দোষ ত্রুটি তালাশ করে? আল্লাহর। কার কার কার? এই তৌহিদের কোনো মূল্য আসেনি? ভাইও আমার, নবী পাকের প্রশংসাকারী আল্লাহ। আল্লাহ নবীজির কখন প্রশংসা করেছে? যখন আল্লাহ নবীজিকে বানাইয়াছে, তখন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ নিজে মুহাম্মদ রাখিয়াছে। এটা হুজুরের খেলকাত। আজকে আমি ঘরে আমার এক পীর বোন কইছে যে এর নাতি না কি হইছে, নাম রাখতাম। তো আমি নাম রেখে দিছি। আমি আসছি, আসার পরে বলছে যে আমার নাতি হইছে, আপনি নাম রাখেন। আমি কি করছি? হওয়ার আগে রাখছি না পরে? সন্তান হওয়ার পরে। গভীর মনোযোগ। নবীজির নাম আল্লাহ 570 খ্রিস্টাব্দে রাখছে। আব্দুল্লাহ রাখছে, আমেনায় রাখছে, কুরাইশ বংশের কেউ রাখছে। নবীজির নাম রাখছে কে? আরো কে? আল্লাহ। তোমার বন্ধুর নাম কেন তুমি মুহাম্মদ রাখলা? ভাই আমার মনোযোগ। আল্লাহ যখন আহমেদ, নবীজি তখন মুহাম্মদ। নবীজি তখন কি? নবীজি যখন আহমেদ, আল্লাহ তখন মাহমুদ। নবীজি যখন আহমেদ, আল্লাহ তখন মাহমুদ। আল্লাহ নবীজির প্রশংসাকারী আর নবীজি আল্লাহর প্রশংসাকারী। গভীর খেয়াল দিবেন, গভীর মনোযোগ দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম সৃষ্টির আগে রাখা হইয়াছে। যিনি রাখছেন তিনি আমার আল্লাহ। নবীজির প্রশংসা এখন আছে কি নাই, হবে কি না? আমি নজরুল ইসলাম রেজভী একদিন মৃত্যুবরণ করব। সেদিন মিরপুরবাসীরা আমাকে দাওয়াত করতে যাবে না, আমার বক্তব্য শোনার জন্য মাঠে ময়দানে বসে থাকবে না। কেন? আমার অস্তিত্ব নাই। আমার অন্তকালের দ্বারা আমার বক্তব্য বন্ধ। আমার নামাজ রোজা হজ জাকাত টুপি দাড়ি আসকান রোজা, সংসার আছে, বিবি বাল বাচ্চা যা কিছু রয়েছে সব বন্ধ। হে আমার ভাইও, আমি জানতে চাই আল্লাহর কোন লয় ক্ষয় আসেনি, আল্লাহর কোন মরণ আসেনি। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ বাকি। সমস্ত সৃষ্টি ম্লান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যে সৃষ্টি ধ্বংস হবে, এই সৃষ্টির নড়াচড়া বন্ধ, জিকির আজকার বন্ধ, নামাজ রোজা বন্ধ, খাওয়া খাদ্য বন্ধ, সংসার আদি বন্ধ। আল্লাহ একমাত্র বাকি। আল্লাহ যার প্রশংসা করে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা
হইয়াছে, হইতেছে, হইতে থাকবে, কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সুন্নিরা নবীজির প্রশংসা করে না, মূলত আল্লাহর সুন্নাত পালন করে। কার সুন্নাত? আল্লাহর সুন্নাত পালন করে সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি কোটি কোটি জনতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে জাহেরে, হাকিকতে আল্লাহর সুন্নাত পালন করে। কার সুন্নাত? আল্লাহ। একটু গভীর খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ প্রিয় নবীজিকে সর্বপ্রথম বানাইছে ফাউন্ডেশন করে। আপনারা আজকে নবীনগর দিয়ে আসছে, নবীনগরের এই পাশে দেখবেন বিরাট একটা বিল্ডিং হয়েছে, দেখা যায় না? যে পূর্ব পাশে না বিরাট একটা বিল্ডিং হয়েছে, কত তারা জানি না, জানতাম চাই। হ্যাঁ, 10 তালা। বিলের মধ্যে কয় তালা? আমি জানতাম চাই এই 10 তালা আগে না তার ফাউন্ডেশন আগে? হ্যাঁ, ফাউন্ডেশন যদি না হইতো এই 10 তালা বিল্ডিং এর অস্তিত্ব হইতো নি। 18,000 মাখলুকাত, 80,000 আলম, 18,000 মাখলুকাত, 80,000 আলম, বেশ কম। সমস্ত কিছুর একটা ফাউন্ডেশনের দরকার। তাই আল্লাহর নিজ নূর দিয়ে আল্লাহ আগে আমার নবীকে সমস্ত আলম সমূহের ফাউন্ডেশন বানাইছে। কি বানাইছে? ফাউন্ডেশন। ফাউন্ডার আল্লাহ, ফাউন্ডেশন রাসূলুল্লাহ। দুনিয়ার বিল্ডিং 100-200 বছর পরে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। 300-400-500 বছর পরে সংস্কার না করলে অটোমেটিকলি শেষ হয়ে যাবে। আল্লাহ কেমন ফাউন্ডেশন বানাইলো রে! সমস্ত সৃষ্টি কোটি কোটি বছর হইয়াছে, আরো না কত কোটি বছর যাবে। ওই ফাউন্ডেশন থাকার কারণে সমস্ত সৃষ্টি জগৎ স্থিতিবান রহিয়াছে, একমাত্র ফাউন্ডেশনের কারণে। ওই ফাউন্ডেশনই হচ্ছে আমার দয়াল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়াহাবীদের থেকে একটি আপত্তি, সুন্নিরা মিলাদুন নবী করে। রবিউল আউয়ালের 12 তারিখ নবীজি জন্ম হইছে, আবার এই তারিখে তো মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? তাই জন্মদিন পালন করে, শোক দিবস পালন করে না কেন? কয়নি? ফতোয়ার কিতাবে আসছে একজন মানুষের শোক দিবস নিম্নতম একদিন, আওসাত মধ্যম হলো 3 দিন, আর ঊর্ধ্বে 7 দিন। কতদিন? 7 দিন। পরে আর শোক দিবস থাকে না। এটা মানুষের বেলা। কিসের বেলায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোক দিবস, নবীজির ইন্তেকাল শরীফের শানে শোক দিবস বলাটা হলো আরেকটা চরম বেয়াদবি। আমার নবীজি, প্রশ্ন হবে নজরুল ইসলাম রেজভী, নবীজি কি মারা যায় নাই? আপনি কি মানেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাল শরীফের একটা হাকিকত রইয়াছে। কি রইছে? হাকিকত। কি হাকিকত? মনোযোগ দিবেন। হুজুর বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি সমস্ত সৃষ্টি জগতের শিক্ষক। তাহলে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি শিক্ষক কে? জোরে বলুন কে? আমার আপনার শিক্ষক। আমার আপনার বাবা আদম সফিউল্লাহর শিক্ষক, মুসা কালিমুল্লাহর শিক্ষক, ঈসা রুহুল্লাহর শিক্ষক, সমস্ত সৃষ্টির শিক্ষক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষকের দায়িত্ব ছাত্রকে শিক্ষা দেওয়া,
নবীজি শিক্ষক কিসের? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। সুবহানাল্লাহ বলেন। শরীয়তের শিক্ষক রাসূলুল্লাহ, তরিকতের শিক্ষক রাসূলুল্লাহ, হাকিকতের শিক্ষক রাসূলুল্লাহ, মারিফতের শিক্ষক রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষকের দায়িত্ব কি? ছাত্রকে কি দেওয়া? শিক্ষা দেওয়া। আল মাউতু হাক্কুন ওয়াল হায়াতু হাক্কুন, আল মাউতু হাক্কুন ওয়াল হায়াতু হাক্কুন। মৌত সত্য, হায়াত সত্য। আল মাউতু দিদ্দুল হায়াত, মৌত হচ্ছে হায়াতের বিপরীত। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জাহিরি জগতে 63 বছর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৌত নামক নিয়ামত গ্রহণ করেছে, গোটা উম্মতকে তালিম দিয়েছে, শিক্ষা দিয়েছে। আমি সমস্ত সৃষ্টি জগতের রহমত হইয়া, সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন হইয়া জাহির জগতে মানব সুরতে আসছি। এই সুরত যে সারা বছর সারা জীবন দুনিয়ায় থাকবে না, উম্মত তালিম নিয়ে যাও আমি রাসূলুল্লাহর ইন্তেকাল শরীফের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি হায়াতুন নবী কিনা? জোরে বলুন হায়াতুন নবী কিনা? মরা মানুষের শোক দিবস, জিন্দা মানুষের কোন শোক দিবস নাই। আছে? একটু মনোযোগ দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে দুনিয়াতে রবিউল আউয়াল শরীফে সোমবারে দুনিয়াতে বেসাল হয়েছে, বুধবারে রওজা শরীফে আমার নবীজিকে সমাহিত করা হয়েছে। কয়দিন? 3 দিন। আলেম ওলামাগণ আছেন, পীর মাশায়েখ আছেন। আমি একটা জবাব চাই। নবীজি দুনিয়ায় 3 দিন ছিল। বর্তমানে আমি আপনি মারা যাওয়ার পরে সন্তান প্রবাসে আছে, সে আসতে হবে। আমার আপনার জন্য ফ্রিজিং করা লাশবাহী গাড়ি আনা হয় কিনা? নবীজি জন্য আনছিল? এই উত্তর দেন না কেন? কয়দিন ছিল? এই 3 দিনের মধ্যে 60 তাকবীর দিয়া কোন সাহাবী আমার নবীর ইমাম হইয়া জানাজার নামাজ পড়েছে? একটা দলিল দিবেন কিনা? আছে? গভীর খেয়াল, গভীর মনোযোগ। বরং এই 3 দিন হুজুর সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠুল্লার উপরে আছে। আকাশ বাই ফেরেশতা থেকে শুরু করে সিদ্দিক আকবর দল নিয়ে আজওয়াজে মুতাহারাতগণ, আহলে বাইতগণ, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামগণ নবীজির সামনে আসছে। হুজুরের দেহ মুবারক সামনে রাখিয়া সবাই আমার নবীর পে সালাতু সালাম পেশ করেছে, নবীজির প্রতি দুরূদ শরীফ পড়েছে। বলুন সুবহানাল্লাহ। জানাজার নামাজ পড়তে হলে ইমামের দরকার লাগে কিনা? কয় তাকবীর? কেমনে তাকবীরটা দেয়? নিয়তটা পড়ে কেমনে? নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাত সালাতুল জানাজাতি ফারদাল কিফায়াত আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়াদ দুআউ লিহাযাল, সবাই বলেন লিহাযাল মাইয়িতে, অর্থাৎ এই মাইয়িতের জন্য দোয়া করতেছি, এই মাইয়িতের জানাজার নামাজ পড়তেছি। লিহাযাল মাইয়িত, এই মাইয়িতের মানে যেই মাইয়িত আমরা সামনে আছে। আমি জানতাম চাই কোন সাহাবী আয়েশা আমার নবী পাকের সামনে রেখে কইছে লিহাযাল মাইয়িত। একটা দলিল দাও। কিয়ামত পর্যন্ত একটা দলিল দেওয়ার কোনো ক্ষমতা নাই। কারণ সাহাবায়ে কেরামের আকীদা আমার দয়াল নবীজি যেমন ছিল হুজুর সরকারে দু আলম সাহাবায়ে কেরামের সামনে হীন হায়াতে, তেমন তিনি কাঠুল্লার মধ্যে, তেমন তিনি রওজা শরীফের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি, নিশ্চয়ই আল্লাহর হাবিব সশরীরে জিন্দা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীজি জিন্দা না মরা? হাদিস শরীফ তো আছেই। আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল আমবিয়া ওয়াহিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুনা, সমস্ত নবীগণ যার যার কবরে
যার যার রওজা শরীফে জিন্দা। আম্বিয়া শব্দটা নবিয়ুন শব্দ থেকে বহু বছর হচ্ছে আম্বিয়া। আম্বিয়া মানে কি? নবীগণ। কি গণ? তো আদম সাবিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা জিন্দা। সার্টিফিকেট দিয়েছে কে? নবীজি দিয়েছে। কে দিয়েছে? নবীজি। হ্যাঁ, আল্লাহ না, নবীজি দিয়েছে। আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম। হুজুরের জবানে বলেছেন সমস্ত নবীগণ জিন্দা যার যার রওজা শরীফে। হ্যাঁ, জাহেরে রাসূলুল্লাহ দিয়েছেন, হাকিকতে আল্লাহই দিয়েছে। হাকিকতে কে দিয়েছে? কালামে রাসূলুল্লাহ, কালামুল্লাহ। হুজুরের জবান মূলত আল্লাহর জবান। দলিল কুরআনুল কারীম খোলো, আল্লাহ কি বলছে দেখো, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আছে কিনা? উলামায়ে কেরাম বলেন আছে কিনা? আল্লাহ কয় তোমরা যে কোরআন তেলাওয়াত করতেছো, আমি তুমি যারা সবাই মিলে, ইন্নাহু নিশ্চয়ই সেই কোরআন, ইন্নাহু লাকাউলে, এই লাম তাকিদের জন্য আসছে, লাকাউলে রাসূলিন কারীম। এই কোরআন সম্মানিত রাসূলের বাণী, সম্মানিত রাসূলের জবান। প্রমাণ হয়ে গেল, জাহেরে দেখতেছো আল কুরআনু কালামুল্লাহ, হাকিকতে কোরআন। হাকিকতে কোরআনের সম্পর্কে আল্লাহ বলে দিচ্ছেন যে এই কোরআন তোমরা তেলাওয়াত করতেছো, আমার বন্ধুর প্রতি নাযিল করেছি, এই কোরআন আমার নবীর বাণী। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। নবীগণ শুধু রওজা শরীফে জিন্দা না, ইউসাল্লুনা, এরা নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা, নামাজ পড়ার জন্য দেহের দরকার লাগে কিনা? না দেহ ছাড়া? হ্যাঁ, তাকবীরে তাহরিমা বাঁধবে কিভাবে, রুকু করবে কিভাবে, সিজদা দিবে কিভাবে, জাহের দেহের দরকার। হুজুর বলে দিলেন আমার নবী জিন্দা শব্দটা পরে বলো। হুজুর সার্টিফিকেট দিচ্ছেন অন্য নবীরা জিন্দা। শুধু জিন্দা না, এরা কবরে নামাজ পড়ে কিভাবে? মাআল আযানে ওয়াল ইকামা, মাআল আযানে ওয়াল ইকামা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফতোয়া খোলো, সমস্ত নবী রাসূলগণ তো জিন্দাই জিন্দা, যার যার কবরে তো জিন্দাই জিন্দা। এরা আযান ও ইকামতের সাথে জামাতে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আরো কি কয়? ওয়ায়ুরযাকুনা মিনাল্লাহি তাআলা, আল্লাহ প্রদত্ত রিজিকও খায়। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ প্রদত্ত কি খায়? রিজিকও খায়। কেরা খাওয়ায়? আর কে খাওয়ায়? তুল মোল্লার নসিবও নাই। তুই কোস উফাতুন নবী, তুই কোস নবীর শোক দিবস পালন করতে হবে। সুন্নিরা দেখতেছে আমার নবীর শোক দিবস আবার কিভাবে পালন করব। মেরাজের রাতে তো হুজুর সরকারে দো আলম মুসা কালিমুল্লাহর মাজার শরীফে, রওজা শরীফে সালাম দিতেই দেরি, মুসা কালিমুল্লাহ সালামের জবাবও দিলেন। হুজুর বলেন আমার দুই চক্ষু দ্বারা, মুসলিম শরীফ, আমার দুই চক্ষু দ্বারা দেখছি মুসা কালিমুল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া রওজা শরীফে নামাজ। সুবহানাল্লাহ। মেরাজের রাতে হুজুরের পিছনে সমস্ত নবীরা আয়েশা বাইতুল মুকাদ্দাসে হুজুর ইমাম হইছে, সব নবীরা হুজুরের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ছে কিনা? আপনারা বলেন না কেন পড়ছে কিনা বলেন? তো নবীরা না মরা, অন্য নবীরা জিন্দা, আমার নবীর শোক দিবস পালন করতে হবে। তো তোমাদের গুরু ঠাকুর আশরাফ আলী থানভী এই বিষয়ে লিখতে গিয়া বলছে না না, আমার নবী পাকের শোক দিবস নাই। আর তোমাদের আরেকজন গুরুর নাম বলছি, বানিয়ে দেওবন্দ কাশেম নাতুবি, যে ব্যক্তি দেওবন্দ মাদ্রাসা বানাইছে, কাশেম নাতুবি তার আবে হায়াতের 7 পৃষ্ঠায় লিখছে। কত পৃষ্ঠা? 7 পৃষ্ঠায় লিখছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগি থেকে আজরাইলে হুজুরের জান নিয়েছে। সময়টা কি?
কয়েকটা দিয়া সলাই মেজের কাঠি আছে না, মেজের কাঠি টুক দিলে এভাবে আনতে যতটুকু সময় তরফতা আয়ুন চোখে পাইলফতা মারার আগে গেছে আর আইছে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য সাহাবায়ে কেরাম হুজুরকে সামনে রেখে লিহাজাল মাইয়াত বলে নাই, সালাতু সালাম বলেছে। দরুদে মুস্তাফা আমার নবী পাকের প্রতি দরুদ শরীফ আদায় করেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী। তোমাদের কাছে আরেকটি আমার আরজি, তোমরা তো এই প্রশ্নগুলো আমাদেরকে রাখো, তো তোমাদের কাছে আরেকটি আরজি থাকবে, কোন সাহাবী আমার নবী পাকের শোক দিবস পালন করছে? একটা সাহাবীর নাম বলো যে ওই সাহাবী হুজুরের শোক দিবস পালন করছে। কিয়ামত হয়ে যাবে কোন সাহাবায়ে কেরাম আমার নবী পাকের শোক দিবস পালন করে নাই। কেন? সাহাবায়ে কেরামের আকীদা আমার রাসূলুল্লাহ জিন্দা, সারা শরীরে জিন্দা। মদখলের মধ্যে ইবনুল হাজ মালিকি মক্কি রাহমাতুল্লাহ লিখছেন, লা ফারাকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি। আমার নবী পাকের জাহিরি হায়াত জিন্দেগি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আখারের জিন্দেগির মধ্যে কোনো পার্থক্য নাই। হুজুর যেমন দুনিয়াতে ছিলেন এমন রওজা শরীফে এখনো আছে। সুবহানাল্লাহ, আছে কি না? আছে। তো দুরূদ শরীফ সালাতুন ইয়া সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া दो आलम क्यों न हो कुर्बा उसी पर खुदा भी है रजा जोई मोहम्मद सलातुनिया सलामुनिया हबीबल्लाह। बायो আমার নবীজি শুধু 570 খ্রিস্টাব্দ হতে রহমাতুল লিল আলামিন নয়, আলেম ওলামারা এখানে আছে, ভুল হইলে করে দিবে, আমার কোনো আপত্তি নাই। শব্দটা কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীজিকে শুধু মক্কা নগরের জন্য রহমত করে পাঠাইছে। হ্যাঁ, যত আলম রয়েছে সমস্ত আলমের রহমত রাসূলুল্লাহ। খিলকাতে মুস্তাফার দিকে তাকাও, সমস্ত সৃষ্টির আসল বুনিয়াদ যিনি, তিনি রহমত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমাতুল লিল আলামিন। আরশ আজিমের রহমতকে জানতে চাই, আরশ কুরসি লৌহ কলম এগুলো আল্লাহ বানাইছে কার? নূরের ফয়েজ দিয়ে। কার? নবীজি। আরশ কুরসি লৌহ কলম এগুলা নবী পাকের নূরের ফয়েজ। ওই আরশ কুরসি লৌহ কলমের রহমতকে নবীজি স্যার আরেকজন নাকি? হ্যাঁ, মনোযোগ দিবেন। আদম সবিউল্লাহর রহমতকে, মুসা কালিমুল্লাহর রহমতকে, ঈসা রুহুল্লাহর রহমতকে, উত্তর একটি আসবে, যত সৃষ্টি আছে সকল সৃষ্টির রহমত রাসূলুল্লাহ। রহমত যদি ম্লান হবে, রহমত যদি ধ্বংস হবে, রহমত যদি মৃত হয়ে যাবে, রহমত যদি বেকার হয়ে যাবে, আমার প্রশ্ন সৃষ্টি চলবে কিসের দ্বারা? আমার সময়টা কইছেন, যেহেতু উনি লেখছেন সংক্ষিপ্ত করুন, সংক্ষিপ্ত করতে হবে, যেহেতু আমাদের আরেকজন সম্মানিত বক্তা আছে। গভীর মনোযোগ, গভীর খেয়াল, গভীর খেয়াল দিতে হবে। আল্লাহ যত আলমের রব, আল্লাহ যত আলমের রব, নবীজি তত আলমের রহমত। রব অর্থ কি?
উত্তর দেন। রব্বুল আলামিন অর্থ কি? সমস্ত আলমের লালন পালনকারী। আল্লাহ মনে হয় আপনারা মিরপুর আইয়া নিজে আল্লাহ আপনারা লালন পালন করে দেখছেন আল্লাহর একদিন? হ্যাঁ, ওগো আল্লাহ তুমি রব, আমাদের আকীদা বিশ্বাস আলম সমূহের রব। এ আলমকে কিসের দ্বারা লালন পালন করো? আল্লাহ জবাব দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকল আলমের রব আমি আল্লাহ, যত আলমের রব আমি আল্লাহ, তত আলমের রহমত আমার বন্ধু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে তো এখন আপনারা বসে আছেন, এই পাখাগুলা ঘুরতেছে, একটু শান্তি পাইতেছেন। অক্সিজেন নাই, বান্দা বাঁচা বড় মুশকিল হয়ে যায়। বাতাস বান্দা বাঁচানোর জন্য উসিলা রহমত। আগুন, পানি, মাটি, বাতাস বান্দা লালিত পালিত হওয়ার উসিলা। এখন আমার প্রশ্ন, এগুলা নাই, বান্দা বাঁচার দায় কঠিন হয়ে যায়। প্রমাণ হয়ে গেল আলো রহমত, বাতাস রহমত, খাওয়া খাদ্য রহমত, নাজ নেয়ামত যা আছে রহমত। এই সকল রহমতের রহমত কে? সকল রহমতের রহমত কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি তোমার আমার মতো মৃত্যু বরণ করবে, মোল্লা খাওয়া খাদ্য খাইবে কোথা থেকে? আকাশে চন্দ্র উদিত হইলে জমিন আলোকিত হয়, আকাশ সুশোভিত হয় তারকারাজির দ্বারা। আকাশে চন্দ্র নাই, জমিন আলোকিত হয় না, জমিনের অন্ধকার দূর হয় না। আবার ওই আকাশের চাঁদ, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এই চাঁদ আলো হয় কিসের থেকে? সূর্য থেকে। সূর্য আলো দে চাঁদের, প্রমাণ হইয়া গেল সূর্য ফয়েজ দাতা আর চন্দ্র ফয়েজ গ্রহিতা। সূর্য ফয়েজ দাতা, চন্দ্র ফয়েজ গ্রহিতা। চন্দ্র আলোকিত হয় সূর্যের দ্বারা। ও সূর্য তুমি, তোমার মধ্যে যে এত প্রখর, ও সূর্য তোমার মধ্যে যে এত বিরাট প্রখরতা আছে, তোমার রহমতকে উত্তর হবে একটা, সূর্যের রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাহমাতুল লিল আলামিন মওতকে শিক্ষা দিয়েছেন আল্লাহর বান্দাকে। মওত যে হক, মৃত্যুবরণ করতে হবে, সেটা হুজুর সাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন খালিকের জন্য। হাকিকতে নবীজি বিশাল শরীফের আগে যেমন ছিলেন এখনো তিনি তেমন আছেন। আমরা মরা নবীর শানে মিলাদ করি না, মরা নবীর জন্য মিলাদুন নবী করি না। আমাদের নবীজি জিন্দা, আমাদের নবীজি কি জিন্দা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মিলাদ নিজেই করছেন। আপনারা খুলে দেখতে পারেন মিশকাতুল মাসাবি, তিরমিজি ইত্যাদি হাদিসের কিতাবগুলো খুলে দেখতে পারেন। আল্লাহর হাবিব রাউফুর রহিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বারে দাঁড়াইছেন। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার। হুজুর মিম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা বলো মান আনা, আমি কে? তো সাহাবীরা বলছেন আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলতেন না? আপনি কার রাসূল? আল্লাহর রাসূল। হুজুর বলেন এটা তো সত্যই, তবে শোনো, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। এভাবে হুজুরের বংশ, হুজুর যে আব্দুল্লাহ হইয়া, আব্দুল মুত্তালিব হইয়া, আব্দুল মানাফ হইয়া, হাশেম হইয়া, এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের বংশে দুনিয়াতে আসছেন। কুরাইশ বংশে হাশিমি খানদানে যেই ঘরে আল্লাহর হাবিব আসছেন, হুজুর বলেন আমি সবচাইতে উত্তম ঘরে এসেছি। হুজুরের বেলাদাত হুজুর নিজেই জবান মুবারক দিয়ে সাহাবায়ে কেরামের সামনে করেছেন। আজকে হুজুরের মিলাদ করলেই বেদাত হয়ে যায়। আমি তো দেখতেছি হাদিস শরীফের ভাষায় মিলাদুন নবী সুন্নাতে রাসূলুল্লাহ।
দুরূদ শরীফ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আপনারা যখন মিলাদুন নবীর জুলুস করেন স্লোগান কি দেন? নারায়ে তাকবীর। একজন ব্যক্তি কি করে? নারায়ে। আর আপনারা সবাই কি বলেন? আরেকজনে কয় নারায়ে রিসালাত। আপনারা সবাই কি বলেন? সবাই কি বলেন? ইয়া রাসূলুল্লাহ বলেন কিনা? তো হুজুর মিম্বারে দাঁড়ায়া কয় সাহাবীরা বলো আমি কে? এটা নারায়ে রিসালাত। হুজুর রিসালাতের নারায়ে হুজুর নিচে দিয়েছে। বলো সাহাবীরা আমি কে? সাহাবীরা বলছেন তা রাসূলুল্লাহ। হুজুর তখন সাহাবায়ে কেরামের সামনে সামনে ছিলেন। আর এখন রওজায়ে আথারে সবুজ রঙের গম্বুজের ভিতরে হুজুর সাল্লাল্লাহু শুয়ে শুয়ে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আল্লাহর বান্দারা স্লোগান দেয় নারায়ে রিসালাত। আমার নবীজি সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে দেখে উম্মতে মুস্তাফা হুজুরের প্রেমে প্রেমাস্পদ হয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, মুফতিনুল ইসলাম রাজবী সাহেব জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া अस्सलाम आए नूर चश्मे अंबिया अस्सलाम आए शहंशाह औलिया सलातुन या रसूलुल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। আজকে জুলুস করে কে বেদাত ফতোয়া দেয়। মাদারিজুন নবুয়ত শরীফ করেছেন দেওয়ান দ্বিতীয় খণ্ড এবং মারিজুন নবুয়ত নকশে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিয়েছেন আল্লামা মোল্লা মুআইন কাশিফি আল হারাবি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বেলাদত হুজুরের বেলাদতের আলোচনা করতে গিয়ে লিখছেন এবং আল্লামা আব্দুর রহমান সফুরি রাহমাতুল্লাহ আলাইহি ইরনাজাতুল মাজালিসের মধ্যে লিখছেন মা আমিনা ফরমান আমার কলিজার টুকরা রাহমাতুল আলামিন আসতেছে। এই অবস্থায় আমি দেখলাম আমার ঘরের চতুর্পাশে অসংখ্য অগণিত নূরি মানুষের সুরত দেখা যায়। প্রত্যেকের হাতের মধ্যে সবুজ রঙের পতাকা, ওই পতাকার মধ্যে খচ্চিত লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার আমার ঘরের চতুর্দিকে তোয়াফ করে আর বলে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রাহমাতুল লিল আলামিন, মারহাবা সালু আগারহু ইয়া ইমামাল মুরসালিন, জালু আগারহু রাহমাতাল লিল আলামিন। জুলুস করছে কার? হুজুরের আগমনে জুলুস করছে কার? ফেরেশতারা। জুলুস করা তো সুন্নাতে মালাইকা। আসো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমনা সামনা জুলুস হয়েছে, সাহাবায়ে কেরাম জুলুস করেছে। মুসলিম শরীফ 419 পৃষ্ঠা খোলো, পরিষ্কার ইবারত ফাসাইদার রিজাল ওয়ান নিসা ফাওকাল বুয়ুতে ওয়াতাফাররাকাল গালমান ওয়াল খাদামু ফি তুরুকে। সমস্ত সাহাবায়ে কেরাম হুজুর যখন মদিনাতুল মুনাব্বারায় আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাইতেছিলেন, মদিনা শরীফের ছোট ছোট বাচ্চা নারীগণ পুরুষগণ তুরুকে রাস্তার দুই পাশে দাঁড়াইয়া এরপরে ছাদের উপরে উঠিয়া তারা সকলে স্লোগান দিয়েছে ফানাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? হুজুরের আগমনে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ স্লোগানে মুখরিত করেছে কারা? সাহাবায়ে কেরাম। কারা কারা? তো হুজুরের হিজরতে সাহাবায়ে কেরাম মদিনা শরীফের সাহাবায়ে কেরাম আনন্দিত হইয়া জুলুস করেছে। আবু আইয়ুব আনসারীর ঘরে আমার নবীজি বসে বসে ওই হাজার হাজার আবার বৃদ্ধ বনিতার নারায়ের ধরি রাসালতের ধরি হুজুর জবান মুবারকে হুজুর কান মুবারকে শুনছে, চক্ষু মুবারকে দেখছে। এটাকে বেদাত ফতোয়া দিছে?
উত্তর দেন। শিরিক ফতোয়া দিয়েছে না জায়েজ ফতোয়া দিয়েছে? তো আমরা জুলুসের মধ্যে কি বলি? নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছা স্বাগতম, সবাই বলেন না, শুভেচ্ছা স্বাগতম, আহলান সাহলান, নবী মুদের জানের জান, আহলান সাহলান। আল্লাহ কয় কি আম্মা বি নিমাতি রাব্বিকা ফাহাদিস। ওগো প্রিয় দোস্ত, আপনাকে যে নিয়ামত আমি দিয়েছি সেই নিয়ামত দুগুণ রাখা যাবে না। ফাহাদিস, শহরে বন্দরে হাটে ঘাটে মাঠে পাড়া মহল্লা জায়গা জায়গায় সেই নিয়ামতের তাহাদিস, সেই নিয়ামতের আলোচনা, সেই নিয়ামতের পর্যালোচনা পৌঁছে দিতে হবে। দুনিয়াতে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতগুলো পড়া। আমার নবীজি হলেন আসলুন নিয়ামত। দুনিয়ার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত হলো নিয়ামতে সগরা। আমার নবীজি হলেন নিয়ামতে কুবরা। ওই নবী পাক সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামতে উজমা নিয়ামতে কুবরা পাইয়া সেই নিয়ামতের শুকরিয়া আদায় করব কি করব না? জোরবন করবেন কি করবেন না বলেন? আল্লাহ পরিষ্কার ঘোষণা করে দিলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আমার নিয়ামতকে গণতে থাকো আর হায়াত যদি কিয়ামত পর্যন্ত পাও আর নিয়ামত গণতেই থাকবা, লা তুহসুহা, আমার নিয়ামতের একটি মাত্রাও তুমি গণে শেষ করতে পারবে না। এই যদি দুনিয়াবি নিয়ামতের অবস্থা হয়, কোন নিয়ামত হইতো না যদি না হইতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি হয়তো মনে হয় কর্তৃপক্ষের আদেশের একটু খেলাপ করে নিয়েছি, যেহেতু অনেকক্ষণ কথাবার্তা বলছি। সংক্ষিপ্ত কথাই এখানে শেষ করছি। আমার অনুরোধ থাকবে আপনারা, আমি জানি আমি যখন ছোট বয়স তখন কিন্তু এই এলাকায় আসছি, যে মাওলানা মুফতি ওমর ফারুক আছে, আমাকে যাই হাইটা হাইটা আসছে। এই দেশের বহু লাইলে আমার জানা আছে, আমার কদম আল্লাহ এখনো আনতেছে। যাই হোক, আপনাদের কাছে আমার দরখাস্ত থাকবে, বিশেষ করে সুন্নি মুসলমানদের কাছে, আপনারা আমার দরবার শরীফের কথা বলছি তা না, যত সুন্নি দরবার আছে সমস্ত সুন্নি দরবারের মুরিদানদের উদ্দেশ্যে বলবো, বর্তমানে সুন্নাত ওয়াল জামাতের লোকদের জন্য ক্রান্তিকাল চলছে, ঠিক কিনা বলেন? আপনারা দেখতেছেন না একদল মানুষ মাজার ভাঙতেছে। ভাঙে কি ভাঙে? আমি জানতে চাই, এরা কি ইহুদি, এরা খ্রিস্টান, এরা বৌদ্ধ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনো, লেবাস ধরেছে মুসলমানের, এরা ইহুদি খ্রিস্টানের দালাল। ইহুদি খ্রিস্টানের দালাল তাদের পকেটের টাকা খাইয়া ওলি আল্লাহ গণের মাজার আক্রমণ করতেছে, মাজার ভাঙতেছে, জুলুস আক্রমণ করতেছে, জুলুসে বাধা দিচ্ছে। সত্য না মিথ্যা বলেন? কে এই মিরপুরের প্রোগ্রাম থেকে সকল সুন্নি জনতার উদ্দেশ্যে একটি বার্তাই দিচ্ছি, আর যেন একটা মাজার আর যেন একটা জুলুসে কোনো অবস্থায় আক্রমণ না করা হয়। যদি আক্রমণ করা হয়, কোটি কোটি নবী প্রেমিক সুন্নি জনতা অবশ্যই তাদের দাঁত ভাঙা জবাব দিবে। আপনারা রাজি আছেন কিনা হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। ভাইরা আমার, আপনারা জেনে রাখুন, এই দেশ কারো ইজারা করা দেশ না। এই দেশে আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, শরীয়ত তরিকত হাকিকত পেয়েছি, মারিফত পেয়েছি একমাত্র আল্লাহর ওলিদের উসিলায়। কার উসিলায়? ওলি আল্লাহদের উসিলায়। সুতরাং ওই আস্তানাগুলা যদি তারা ভাঙবে আর ওইগুলা যদি ধ্বংস করবে, তাহলে নসদি হুকুমত কায়েম করার চেষ্টা করবে। একমাত্র শায়েখে নসদির কারণেই সৌদি আরবের মধ্যে মাজারগুলা ভাঙা হয়েছিল।
1212 হিজরিতে তারা মিশন সৃষ্টি করেছে। আল্লাহর হাবিবে পাকের রওজা শরীফ আক্রমণ করেছিল, বোম্বিং করেছিল হুজুরের গম্বুজ মুবারকের মধ্যে। এই বোম্বিং এর পরে আল্লাহর বরদাস্ত করতে পারে নাই, অজগর সর্প পাঠাইয়া তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। এই ওয়াহাবিরা মাজার ভেঙেছে। আজকে বাংলাদেশে যারা মাজার ভাঙতেছে তারা নস্তির চেলা। ওই নস্তিরা ডলার খায় ইহুদি খ্রিস্টানের। আমরা রাসূলুল্লাহর গোলাম, আউলিয়া কেরামের গোলাম, মাওলা হুসাইনের প্রেম আমাদের কালবে সঞ্চয় থাকতে হবে কি হবে না বলে। তাই সকল সুন্নি জনতাকে, সকল দরবারকে, বিশেষ করে আমার দরবার শরীফের ভক্তবৃন্দ, রেজবিয়া দরবার শরীফের ভক্তবৃন্দ, তাদেরকেও আহ্বান করব, আপনারা আপনাদেরকে জামানার মুজাদ্দিদ রেজবি বাবা কেবলা কাবা যেভাবে ঈমান ইসলাম শিক্ষা দিয়েছে, আমলগুলো সুন্নাত তরিকায় শিক্ষা দিয়েছে, এগুলো আপনারা অবশ্যই পালন করবেন। কিন্তু সুন্নিয়তের স্বার্থে, ঈমান আকীদা রক্ষার স্বার্থে, মাজার রক্ষার স্বার্থে, মিলাদুন নবী রক্ষার স্বার্থে, জুলুস রক্ষার স্বার্থে আপনারা সদর বলে ঐক্যবদ্ধ হয়ে নিজের রক্তটুকু দিয়ে হলো এগুলো রক্ষা করবেন কি করবেন না? যেমন করবেন কি করবেন না? এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আগে তো বলতে দেখেন একটা প্রোগ্রামের এই সংক্ষিপ্ত হুজুরি দিয়ে লাগাইছে, আবার আপনারা মাসপতি অবস্থা করছেন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, নবী আমার পরশমণি, নবী আমার জানের জান। নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা এখানে মা বাবার সন্তান, কেউ 9 মাস, কেউ 10 মাস মায়ের পেটে ছিলেন কিনা? ছিলেন নি আপনারা? ছিলেন। খাওয়া খাদ্য খাইছেন নি? উত্তর দেন, জবাব দেন না। খাইছি কিনা? কি দিয়া খাইছে? মায়ের নারের সাথে আমার নারের কি ছিল? সংযোগ ছিল। তাই প্রমাণিত মা যা খাইছে আমরাও কি ঠিক কিনা? আমার নবীজি মা আমিনার পেট মুবারকে ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার পেট মুবারকে থাইকা খাইছে কিনা? গভীর মনোযোগ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নী বুলিতু মাখতুনান মাসরুরান, ইন্নী বুলিতু মাখতুনান মাসরুরান। অসংখ্য হাদিস, বাইহাকী শরীফ থেকে শুরু অনেক হাদিসের মধ্যে হাদিস আনা হয়েছে। হুজুর বলেন, মাখতুনান, আমি খতনাকৃত অবস্থায় দুনিয়াতে শুভ জন্ম লাভ করেছি। সুবহানাল্লাহ বলেন। মাসরুরান আয় মাকতাউস সুররাতে, নার কাটা অবস্থায় দুনিয়া আইছি। দুনিয়ার কোন আযাম আমাদের দেশে কি কয়? দায়িত্ব যিনি খালাস করেন, যিনি খালাস করেন তাকে দায়ী বলা হয়। আর যিনি খতনা করান তিনিকে আযাম বলা হয়। তো মাকতুনান, খতনাকৃত অবস্থায়
মাসরুরান আয় মাকতাউ সুররাতে, নার কাটা অবস্থায় হুজুর বলেন আমি দুনিয়াতে শুভ আগমন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা স্লোগান দেন, এটা স্লোগান দেন। একটা চেয়ার দেন আপনার সামনে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা রুহুল আমিন সাহেবের আগমন, স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মিরপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সংগঠনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি হাদিসের কথাটা বলে শেষ করে দিচ্ছি। তাওসুরাত, নার কাটা অবস্থায় হুজুর বলেন আমি দুনিয়াতে আসছি। ওয়ালাম ইয়ারা আহাদুন সাওআতি, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার কেউ আমি রাসূলুল্লাহর লজ্জাস্থান মুবারক দেখে না। আমি আপনি দুনিয়া আসতে আমরা লজ্জাস্থান দেখছিনি? এই উত্তর জানা কেন? মায়ে দেখছে, বাবাই দেখছে, দাইয়ে দেখছে, সবাই দেখছে, দেখছে না? শুধু দেখছি তো না, মোটামুটি ৫-৭ বছর পর্যন্ত দেখতেইছি, ঠিক কিনা বলেন? হুজুর বলেন ওয়ালাম ইয়ারা আহাদুন সাওয়াতি, আমি রাসূলুল্লাহর লজ্জাস্থান মুবারক কেউ দেখে না। আহাদুন বলিয়া মা আমেনাকেও এখান থেকে খারিজ করা হয়েছে। এর অর্থ হচ্ছে আমার মা আমেনা, আমার দুধ মা হালিমা কেউ দেখে নাই, দাসী সুয়াইবিয়া কেউ দেখে নাই। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান মুবারক প্রমাণ হয়ে গেল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসতে তোমার আমার মতো আসে না। আসছে? তুমি আমি মার পেটে থাকিয়া খাইছি নার দ্বারা। নবীজি বলেন আমি মার পেটে ছিলাম নার কাটা অবস্থায়, এখন খাইলু কিতা? মা আমেনা যা খাইছে হুজুর তা খায় না। আমার নবীজি মা আমেনার রহমত, মা আমেনা মুহতাজ, হুজুর মুহতাজুন ইলাই। মা আমেনার ফয়েজে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজে মা আমেনা তিনির নুরানি চক্ষু মুবারক দ্বারা কুসুরা শাম, শাম দেশের অট্টালিকা দেখেছে। মা আমেনা নবী পাকের ফয়েজে ফয়েজ প্রাপ্ত হওয়ার কারণে মক্কা নগরে যখন কদম রাখতো ওই পাথরগুলা পর্যন্ত মোমের মতো গলে যাইত নূরে মুহাম্মাদি ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন নজরুল ইসলাম রেজভী 10 মাস কিভাবে ছিল? এটার প্রমাণ কিন্তু সৌমে পেশালের দ্বারা হুজুর করে দিয়েছে। হুজুর সৌমে পেশাল করতেন, একাধারে রোজা রাখতেন, ইফতার করতেন না, সেহরি খাইতেন না। সাহাবায়ে কেরাম মনে করলো কিছু কিছু সাহাবা আমরা হুজুরের অনুসরণ করব। এমন অবস্থা অনুসরণ করতে গিয়ে 3 দিন পরে তাদের চেহারার দিকে তাকায় আর চেহারা দেখা যায় না। কি হচ্ছে তোমাদের? কই আর রাসূলুল্লাহ আপনার অনুসরণে আমরা সৌমে পেশাল করতেছিলাম। হুজুর বলে দিলেন আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? লাস্তু কাহাদিম মিনকুম, কেউ তোমরা আমার মতো না, আমিও তোমাদের মতো না। শোনো, আল্লাহ রাব্বি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার প্রভু। ইউসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, পান করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে পান করায়, আল্লাহ আমারে খাওয়ায়। প্রমাণ হয়ে গেল দুনিয়ার খানার মুহতাজ রাসূলুল্লাহ না, মা আমিনার পেটে থাকা অবস্থায় আল্লাহ প্রদত্ত রিজিকে নার বিহনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছিলেন। আল্লাহু আকবার বলি। আজকে নজদি ওয়াহাবি সালাফি ইসলাম যারা আছে তারা অবশ্যই প্যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজমতকে ঘটাচ্ছে। আপনাদের কালরে যদি নবী পাকের প্রেম ভালোবাসা থাকে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত নজদি ফিতনা থেকে, সালাফি ফিতনা থেকে, ওয়াহাবি ফিতনা থেকে, খারিজি ফিতনা থেকে আপনার সন্তানকে বাঁচানোর দায়িত্ব আপনার, আপনার বিবিকে বাঁচানোর দায়িত্ব আপনার। কেন প্রিয় নবীজি বলছেন ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম, তারারে দূরে রাখো, তারাতে দূরে রাখো, দূরে থাকো, কেননা তারা হলো ঈমান চোর। কিচোর কিচোর কিচোর, জোরমন কিচোর। টাকা চুরি হইলে পাওয়া যায়, দালান বিল্ডিং শেষ হয়ে গেলে পাওয়া যায়, ঈমান যদি চুরি হয় আর পাওয়া যাবে না।
জামানার মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু বলতেন, বাবারা ঈমান মহামূল্যবান সম্পদ। জান গেলে জান পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। তাই মহামূল্যবান সম্পদ জানের বিনিময়ে রক্ষা করতে হবে। মুক্তি যদি পেতে চান, আল্লাহ যেন যারা আপনারা এই মাহফিল করেছেন, বেলাদত শরীফকে স্মরণ করেছেন, জুলুস করেছেন, আল্লাহ যেন আপনাদের মাকাসিদ হাসানা কবুল করে আপনাদের এই মিলাদুন নবীর মাহফিলকে নাজাতের জরিয়া বানায়। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।